ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হাঁটির ছবি দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখছি। আমি তো সময় হইতেছিলাম আপনারা ফোন দিতাম। উম, কতদিন পরে টেস্ট করছেন? 19 দিন পরে না? আজকে 19 দিন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। কত বছর পরে কমছি? 5 বছর। 5 বছর। এর আগে তো আমাদের একবার চিকিৎসা নিয়েছিলেন না? আপনার আমি পুরারি ঘুরছি, ঘুরে দেখি যে আপনি একবার নিয়েছিলেন। তখন বলছিলেন যে ভাই আপনার চিকিৎসা তো আমি একবার করছিলাম কিন্তু কাজ হয়েছে না। নিছিলাম। এর আগে কয়বার খাইছিলেন? এর আগে মানে একবার নিছিলাম আরে। তখন কি শুধু আপনার জন্য নিয়েছিলেন, আপনার হাজব্যান্ডের জন্য না দুজনের জন্য নিয়েছিলেন? আরে আমার হাজবেন্ডের লাগে নিছিলাম। ও, পর্দা দেখছেন, আমি যে কইছি যে আবার টেস্ট করেন, টেস্ট দেখে চিকিৎসা দিয়ে কনসেপ্ট করবো। আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহ দিয়া দেখাইছে। তো আপনাদের হাঁটির ছবি ঠিক আছে নি ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কার্ডের ছবি 100 আছে। ঠিক আছে ভাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তোমার লাগে দোয়া করি ভাই। আচ্ছা, এইবার ওষুধ কত টাকা নিয়েছিলেন? 1500, 1600 টাকার ওসব। ও, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। 50 টাকা। আহ, দেখ আল্লাহ যে মাফ করছে, দেখছেন নি এখানে এই কারণে মনে করেন যে চিকিৎসা বন্ধ করানো লাগে না। কি কারণে কমছে না এটা তো মনে করেন যে আমরা আবার টেস্ট করবো, টেস্ট ছাড়া তো মনে করেন যে বোঝার কোনো ভাব নেই, বুঝছেন না? এখন আমরা 2 মাসের জন্য দেই নর্মালি ভাবে, যদি কমছে ভাই আলহামদুলিল্লাহ, যদি না আসে। তো গতকালকে আমাদের হবিগঞ্জে একজনে কনসেপ্ট করছে দেখছেন, দেখছি। অনিয়মিত মাসিক, উনি 2 মাস খাইছেন মধ্যে বাচ্চাদের গেছে না, খাওয়া। আমার তো মানে মাসিক বন্ধ হয়েছে, তো আমি ভাবছিলাম এমনি মনে বন্ধ হয়েছে। আমি কল্পনা করছি না যে নইব। হ্যাঁ, আল্লাহ যে সময় দেয় এই সময় মনে করেন যে কল্পনা করে দেন। আমাদের গতকালকার আগের দিন মনে করেন যে আরেক বোনেরও মনে করেন যে একটা কমসিপের খবর আইছে, উনি কইতেছে আলামিন ভাই আমি তো নিয়ত করছি এবার আপনার কমসিপের খবর আর হার্টবিটের খবর একবারে শোনায়াম। তাহলে আলতা করতে গেছে, আলাদা গিয়ে দেখা যায় বাচ্চা মরে ভাইয়া, গেছে। হাত দুইটার ওষুধ দিতে নাই? হ্যাঁ, হার্টবিটের ওষুধ দেওয়া হইব। আপনার নাম টেনে রেখে দেন, হার্টবিটের ওষুধ দিয়ে আপনি। আর আমরা বর্তমানে নিয়ত করছি যে এতিমখানাতে, আমরা তাকে মসজিদে মিলা দিতাম, এখন এতিমখানাতে ডাইরেক্ট খতম করামো, বুঝছেন নি? জি। মানে আমাদের যারা সফলতা পাওয়ার পরে আমাদের মিলাতে টাকা দেয়, তাদের জন্য এখন থেকে নিয়ত করছি যে ডাইরেক্ট খতম করাবো। কারণ খতম করালে আলহামদুলিল্লাহ আমাদের কমসিপের খবরও বেশি আয়। আর যে মনে করেন যে আলহামদুলিল্লাহ এটা স্পেশালভাবে দেওয়া হয়, কারণ ডাইরেক্ট দোয়া ইউনুস খতম করে পরে দেওয়া হয়। এই কারণে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে মিলাতে টাকা দিই। এবার নিয়ত করছি যে মাসে একদিন খেলতে একটা মিলাদ ফরম মেলা যতটি আইব পুরাটা একদিন খেলা দিয়ে 1 মাসে যতটি আই। আচ্ছা, সমস্যা না, টাকা তো লাগে হইও দিব নে। না, এটা আপনাদের খুশি মতো মনে করেন যে দোয়া দাও, মনে করেন যে আপনাদের জন্য হইব, আমাদের যারা সফলতা পায় খুশি তাদের যাতে। মতো দেওয়া লাগবে। এইটা হচ্ছে কি, এখানে আমরা তো কারোর কাছে কোনো কিছু চাই না। মেন কথা হচ্ছে আমাদের মিলাতে টিয়া দিতে হয়, এটাই বাধ্যতামূলক। এলা এটা হচ্ছে কি আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন। আর তোমার মিষ্টি খানির টাকা? মিষ্টি খাওয়ানোর টিয়া দেবো মনে করেন, এটা তো আমরা তো চাই না, এই জন্য এটা তো আমরা তো আপনারা যদি দেন এটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আমাদের কাছে কোনো দাবি না। আমাদের দাবি একটা জিনিস যে আমাদের কনসেপ্টগুলো জানাইতে হয়, আর আমাদের হার্টবিটের জন্য ওষুধ খাইতে হইব, আর আমাদের মিলাতে টিয়া দিতে হইব, বুঝছেন নি? আমরা যেমন লোক এরকম কোনো বড় কথা না, এটা হচ্ছে আলাদাভাবে যে অন্য মানুষের দেয়, এটা হচ্ছে আলাদা বিষয়। না ভাই, এটা তো ওরা খুশি করা। আচ্ছা, আমরা সমস্যা না, সামর্থ্য যতটুকু আছে আমরা খুশি করবো। আচ্ছা ঠিক আছে। তো আর ভিডিওর ওষুধটা পাঠাই দিয়ে। আর মাঝে মাঝে মানে কোনো এক্সাইটেড না করে এনে। এটা গরমের যে বাচ্চা এলে এমন একটু একটু বেদনা করে, এই সমস্যা নাকি আমি বেদনার জন্য